মীন রাশির মানুষদের মে 2026 জীবনেতে বিশাল কিন্তু পরিবর্তন আসতে চলেছে। প্রেম, অর্থ, কেরিয়ার সবকিছুতেই কি বড় কোনো চমক অপেক্ষা করছে, নাকি কোনো গোপন বিপদের সংকেত দিচ্ছে? ভিডিওটি শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে, কারণ এই ভিডিওতে যে কার্যকরী উপায়গুলো বলা থাকবে মীন রাশির মানুষদের জন্য, সেই উপায়গুলোর দ্বারা কিন্তু যে কোনো বিপরীত পরিস্থিতির থেকে উদ্ধার হওয়া অবশ্যই কিন্তু সম্ভব হবে। হ্যাঁ, মীন রাশির মানুষদের জন্য সেই উপায়গুলো দুর্দান্ত হতে চলেছে। এই ভিডিওতে চন্দ্র রাশি অনুযায়ী আলোচনা থাকবে মীন রাশির মানুষদের মে মাসে 2026-এ স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা কেমন থাকবে, সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত কিন্তু আলোচনা থাকবে। যেমন তেমনই কিন্তু জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ পরিবর্তন বা কি বিশেষ কোনো ফল লক্ষ্য করা সম্ভব হবে, সেই বিষয় নিয়েও কিন্তু বিস্তারিত আলোচনা থাকবে এই ভিডিওতে। হ্যাঁ, তাই মীন রাশির মানুষদের কাছে অবশ্যই কিন্তু অনুরোধ থাকলো পুরো ভিডিওটি দেখবার জন্য। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর। জ্যোতিষ, রাশিফল এবং জীবনের গোপন রহস্য জানতে হলে তাহলে এখনই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানে সিলেক্ট করে রাখতে হবে। তাহলেই কিন্তু সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছবে। এবং ব্যক্তিগত জ্যোতিষ অথবা তন্ত্র সম্পর্কিত বিষয়তে যদি কোনো পরামর্শ গ্রহণ করতে হয়, তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারো। স্বাস্থ্য কেমন থাকবে মীন রাশির মানুষদের মে মাসেতে? স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে বড় কোনো চিন্তার কারণ না থাকলেও, যেহেতু শনির 7.5 চলছে এখন, সেহেতু মাঝে মধ্যে কিন্তু স্ট্রেস বা টেনশন কিন্তু বৃদ্ধি পেতে পারে, অথবা মানসিক চাপ কিন্তু খানিকটা বৃদ্ধি পেতে পারে, বা ঘুমের সমস্যা কিন্তু মাঝে মধ্যে লক্ষ্য করা যেতে পারে। অবশ্যই স্ট্রেস বা টেনশন নিয়ন্ত্রণ করে চলা উচিত হবে, তাহলেই কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তে বড় কোনো চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা যাবে না মে মাসেতে মীন রাশির মানুষদের। শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন থাকবে মীন রাশির শিক্ষার্থীদের মে মাসেতে? শিক্ষার্থীদের কাছে যথেষ্টই কিন্তু উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ মাস কিন্তু ঘটতে লক্ষ্য করা সম্ভব হবে মে মাসেতে। কারণ কি? কারণ হচ্ছে রাশির নবম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করছে এবং মাসের প্রথম দিক থেকেই, এবং মে মাসের 11 তারিখ থেকে রাশির দ্বিতীয় ভাবে অর্থাৎ মেষ রাশিতে, অর্থাৎ মেষ রাশি হচ্ছে মঙ্গল যার অধিপতি গ্রহ, মেষ রাশিতে মঙ্গল গ্রহের গোচর অবস্থান এবং রাশির পঞ্চম ভাবে মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি থাকবার ফলেতে অনেক কিছুই কিন্তু গুরুত্বপূর্ণ উন্নতি বা পরিবর্তন অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে বা লক্ষ্য করতে পারবে কিন্তু মীন রাশির শিক্ষার্থীরা। বিদেশে অথবা দূর শিক্ষাতে আগ্রহী আছে শিক্ষার্থীগণ, যে সকল শিক্ষার্থীগণ, সেই সকল শিক্ষার্থীদের কাছে মাসের প্রথম দিক থেকেই কিন্তু দুর্দান্ত সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হবে। নতুন কোনো বিষয়তে অ্যাডমিশন গ্রহণ করা অথবা উচ্চশিক্ষাতে কোনো পরিবর্তন করা বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করবার মতন সম্ভাবনা ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, বা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে প্রস্তুতি গ্রহণ করতেও লক্ষ্য করা যেতে পারে। এবং অনেক কিছুই কিন্তু পরিবর্তন হওয়া সম্ভব হবে শিক্ষার্থীদের কাছে। গবেষণামূলক শিক্ষার্থীদের কাছে নতুন সুযোগ কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব হবে মে মাসেতে। তাই শিক্ষার্থীদের কাছে যথেষ্টই উন্নতির মাস হতে লক্ষ্য করা যাচ্ছে। প্রেম সম্পর্ক কেমন থাকবে মীন রাশির প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রেতে মে মাসেতে? প্রথমেই বলবো, প্রেমিক প্রেমিকাদের কাছে কিন্তু দুর্দান্ত একটা মাস হতে লক্ষ্য করা সম্ভব হবে মে মাসেতে। হ্যাঁ, কাছে পিঠে কোথাও ভ্রমণের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, অথবা নিজের মধ্যে একটা রোমান্টিক মনোভাব যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সবকিছুই কিন্তু লক্ষ্য করতে পারবে প্রেমিক প্রেমিকারা। তবে নিজের কথাবার্তার জন্য এবং নিজের উত্তেজিত মনোভাবের জন্য সম্পর্কের মধ্যে থেকে কিন্তু খানিকটা অসুবিধা লক্ষ্য করা যেতে পারে বা লক্ষ্য করা যাবে, কিন্তু সেই বিষয়তে অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে। কারণ রাশির দ্বিতীয় ভাবে রবি গ্রহ গোচর অবস্থান করছে মে মাসের 15 তারিখ পর্যন্ত, এবং 11ই মে থেকে মঙ্গল গ্রহ স্বরাশিস্থ গোচর অবস্থান করছে।
তার ফলেতে দেখবে যে রাশি দ্বিতীয়ভাবে গোচর অবস্থানের ফলেতে তার ফলেতে নিজের কথাবার্তার মধ্যেতে একটা অহংকার মনোভাব লক্ষ্য করা যেতে পারে, বা এই উত্তেজিত মনোভাব লক্ষ্য করা যেতে পারে। অবশ্যই এই বিষয়টাকে যদি নিয়ন্ত্রণ করা সম্ভব হয় তাহলে প্রেম সম্পর্কের মধ্যেতে যথেষ্টই কিন্তু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। 11ই মে থেকে নতুন প্রেম যোগের সম্ভাবনা খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা যাবে যারা অলরেডি সিঙ্গেল আছে। আগের কোনো যদি ভুল বোঝাবুঝি প্রেম সম্পর্কের মধ্যে থেকে থাকে তাহলে লক্ষ্য করা যাবে যে সেই ভুল ভ্রান্তি বা ভুল বোঝাবুঝির সমাধান হওয়ার সম্ভাবনা 11ই মে থেকে লক্ষ্য করা যাবে। অতএব প্রেম সম্পর্কের মধ্যে উন্নতি লক্ষ্য করা গেলেও নিজের কথাবার্তা এবং নিজের অহংকার এই বিষয়টাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। বিবাহিত সম্পর্ক কেমন থাকবে মীন রাশির মানুষদের মে মাসেতে? বিবাহিত সম্পর্কের মধ্যে দিয়ে অনেকটাই কিন্তু উন্নতি মাসের প্রথম দিক থেকে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে, যেহেতু রাশির সপ্তম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির দ্বিতীয়ভাবে গোচর অবস্থান করবে। তবে যেহেতু রাশির প্রথম ভাবে শনি গ্রহের গোচর অবস্থান এবং রাশির সপ্তম ভাবে শনি গ্রহের গোচর দৃষ্টি থাকবে, তাই অবশ্যই কিন্তু বলবো যে মাঝে মধ্যে অকারণে বিবাহিত সম্পর্কের মধ্যে দিয়ে দেখবে যে বিবাদ বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে, অর্থাৎ মনোমালিন্যতা হতে লক্ষ্য করা যেতে পারে। অবশ্যই সেই দিকেও কিন্তু মীন রাশি মানুষদের বলবো যে খেয়াল রেখে চলা উচিত হবে বিবাহিত সম্পর্কের দিক থেকে, যাতে বিবাহিত সম্পর্ক আরো ভালো করা যায়। ছোটখাটো সমস্যার সমাধান নিজেদের মধ্যে তর্ক বিতর্ক না করে আলোচনার মাধ্যমে সমাধান করে নেওয়াটা উচিত হবে। পরিবারের সুখ এবং সমৃদ্ধি অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে মে মাসের মোটামুটি বলবো যে 15 তারিখের মধ্যে। লাইফ পার্টনার যদি কোনো কর্মক্ষেত্রের সাথে যুক্ত থাকে তাহলে কেরিয়ারের দিক থেকে কিন্তু যথেষ্টই উন্নতির সম্ভাবনা মে মাসের প্রথম দিক থেকেই মীন রাশির মানুষেরা লক্ষ্য করতে পারবে। তাই বিবাহিত সম্পর্কের মধ্যে যথেষ্টই ভালো উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। সবার যে বিষয়তে প্রশ্ন থাকে যে ভাগ্য কেমন থাকবে, কেরিয়ার, অর্থ, ব্যবসা কেমন থাকবে মীন রাশির মানুষদের মে মাসেতে? রাশির নবম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু রাশির প্রথম ভাবে মাসের প্রথম দিক থেকেই গোচর অবস্থান করছে এবং রাশির দ্বিতীয় ভাবে মঙ্গল গ্রহ কিন্তু অর্থাৎ স্বরাশিস্থ মঙ্গল গ্রহ 11ই মে থেকে গোচর অবস্থান করবে এবং রাশির নবম ভাবে মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি কিন্তু এই সময় থেকে থাকবে। তার ফলে ভাগ্য সংক্রান্ত কাজগুলোতে দুর্দান্তভাবে সফলতা পেতে চলেছে মীন রাশির মানুষেরা মে মাসেতে। দূরযাত্রা অথবা কাছে পিঠে যাত্রা অথবা পরিবারের সাথে কোথাও ঘুরতে যাওয়ার মতন পরিকল্পনা করা বা সেই ধরনের সম্ভাবনা লক্ষ্য করা যাবে মে মাসেতে মীন রাশির মানুষদের কাছেতে। আগের না সমাধান হওয়া কাজগুলোর কিন্তু সমাধানের পূর্ণ সম্ভাবনা মে মাসে কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। অতএব যে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবার জন্য কিন্তু সারাটি মাস বলবো যে ভাগ্য দুর্দান্ত সহায়ক থাকবে এবং ভাগ্য সংক্রান্ত সব কাজেই মীন রাশির মানুষেরা আরো বেশিভাবে কিন্তু উন্নতি লক্ষ্য করতে পারবে। হ্যাঁ, আরো বেশি কিন্তু উন্নতি লক্ষ্য করতে পারবে। গ্রহের গোচর অবস্থান কিন্তু যথেষ্টই মজবুত থাকছে। সুখ সমৃদ্ধি বৃদ্ধি করবার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করা অথবা কোনো ক্রয়ের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে মীন রাশির মানুষদের কাছে। অতএব মে মাস হতে চলেছে ভাগ্য সংক্রান্ত কাজগুলোকে উদ্ধার করবার মাস এবং ভাগ্য সংক্রান্ত সব কাজে সফলতা পাওয়ার কিন্তু মাস হতে লক্ষ্য করা যাচ্ছে মীন রাশির মানুষদের কাছে। এবার আসবো কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে কি পরিবর্তন লক্ষ্য করা যাবে। কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে অবশ্যই মীন রাশির মানুষেরা দুর্দান্ত উন্নতি লক্ষ্য করতে পারবে মে মাসেতে। তবে সেই উন্নতি বিনা পরিশ্রমে কিন্তু কখনোই পাওয়া সম্ভব হবে না, কারণ রাশির দশম ভাবে যেমন রাশির দশম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি থাকছে, তেমনি কিন্তু শনি গ্রহেরও গোচর দৃষ্টি রাশির দশম ভাবেতে থাকবে সারাটি মে মাস। হ্যাঁ, সারাটি মে মাস শনি গ্রহেরও গোচর দৃষ্টি থাকবে। শনি গ্রহকে কর্মফলের দেবতা হিসেবে বিচার করা হয়ে থাকে। তার ফলে কর্মক্ষেত্রের দিক থেকে
উন্নতি হওয়ার জন্য নিজের পরিশ্রমকে আরো বেশি কিন্তু বৃদ্ধি করা উচিত মীন রাশির মানুষদের। কর্মপ্রার্থীদের কাছে ভালো সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হবে মে মাসেতে। নতুন চাকুরি পাওয়ার জন্য নিজের প্রচেষ্টা আরো বেশিভাবে বৃদ্ধি করবে কর্মপ্রার্থীরা এবং মাসের প্রথম দিক থেকে কিন্তু অনেক ইন্টারভিউতে যোগ দেওয়ার সম্ভাবনা কর্মপ্রার্থীরা খুব ভালোভাবে লক্ষ্য করতে পারবে। অর্থাৎ নতুন কোনো সুযোগ আসবে কর্মপ্রার্থীদের কাছে যে নতুন কোনো ইন্টারভিউ দেওয়ার জন্য বা চাকরির পরীক্ষা দেওয়ার জন্য। সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষাতে যে সকল মীন রাশির কর্মপ্রার্থীরা অংশগ্রহণ করতে চাইছে সেই সকল মীন রাশির কর্মপ্রার্থীদের উদ্দেশ্যে আমি বলবো যে মে মাস যথেষ্টই কিন্তু গুরুত্বপূর্ণ মাস হতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এবং সেই রকম সম্ভাবনা মে মাসের 15 তারিখ পর্যন্ত খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে সরকারি প্রতিযোগিতামূলক চাকুরির পরীক্ষার জন্য। বিদেশে অথবা এমএনসি কোম্পানিতে যে সকল কর্মপ্রার্থীরা প্রচেষ্টা করছে যোগ দেওয়ার জন্য সেই সকল কর্মপ্রার্থীদের কাছেও কিন্তু দুর্দান্ত সুযোগের সম্ভাবনা মে মাসে লক্ষ্য করা সম্ভব হবে। যে সকল চাকুরিজীবীরা পদোন্নতির জন্য প্রচেষ্টা করছে সেই সকল চাকুরিজীবীদের কাছেও কিন্তু মে মাসেতে সেই স্বপ্ন পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হবে। অর্থাৎ চাকুরিজীবীদের কাছেও কিন্তু সুবর্ণ সুযোগ আসতে লক্ষ্য করা যাচ্ছে। মনে রাখতে হবে যে রাশির নবম ভাবের অধিপতি মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি কিন্তু রাশির নবম ভাবে যেমন থাকছে তেমনি কিন্তু রাশির দশম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতির কিন্তু গোচর দৃষ্টি থাকছে সারাটি মাস। তার ফলেতে অবশ্যই বলবো চাকুরিজীবীদের এবং কর্মপ্রার্থীদের কাছে দুর্দান্ত সুযোগের সম্ভাবনা মে মাসে খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে মীন রাশির মানুষদের কাছে গ্রহের গোচর অবস্থান অনুযায়ী এবং সেই সুযোগকে অবশ্যই কিন্তু চাকুরিজীবীদের ক্ষেত্রেতেও এবং চাকুরি প্রার্থীদের কাছে একদমই হাতছাড়া করা উচিত হবে না। অর্থনৈতিক দিক থেকে মীন রাশির মানুষদের একটা দুর্দান্ত কিন্তু পরিবর্তন ঘটতে লক্ষ্য করা সম্ভব হবে এবং হঠাৎ করে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার মতন সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে। পুরানো কোনো বিনিয়োগ থেকে লাভবান হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে যেমন তেমনি কিন্তু সঞ্চয় সংক্রান্ত বিষয়তে গুরুত্বপূর্ণ পদক্ষেপ মে মাসে কিন্তু গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে মীন রাশির মানুষদের কাছেতে। হ্যাঁ, সঞ্চয় সংক্রান্ত বিষয়তেও উন্নতি লক্ষ্য করা যাবে। অপ্রয়োজনে ব্যয়কে কিন্তু অবশ্যই বলবো যে এড়িয়ে চলা উচিত হবে বা অপ্রয়োজনীয় ব্যয়কে অবশ্যই নিয়ন্ত্রণ করে চলা উচিত হবে মীন রাশির মানুষদের মে মাসেতে। ব্যবসায়ীদের কাছে কিন্তু দুর্দান্ত সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হবে মাসের প্রথম দিক থেকেই এবং নতুন কোনো ব্যবসা শুরু করবার জন্য গুরুত্বপূর্ণ কোনো চিন্তাভাবনা করা অথবা পদক্ষেপ গ্রহণ করবার মতন সম্ভাবনাও লক্ষ্য করা যাবে ব্যবসায়ীদের কাছেতে। নতুন কোনো অংশীদারিত্ব ব্যবসা অথবা সরকারি কন্ট্রাক্টরি ব্যবসা শুরু করবার জন্য কিন্তু দুর্দান্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবে মীন রাশির ব্যবসায়ীরা মে মাসেতে। অতএব ব্যবসায়ীদের কাছেতেও কিন্তু সুবর্ণ সুযোগ আসতে চলেছে এবং সেই সুযোগকে অবশ্যই কিন্তু গ্রহণ করবে ব্যবসায়ীরা। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন মীন রাশির মানুষেরা মে মাসেতে লক্ষ্য করতে পারবে। প্রথমে আসবো উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে চাকরিজীবীদের কাছেতে পদোন্নতি বা পদ পরিবর্তনের মতন কোনো দুর্দান্ত সম্ভাবনা মে মাসে খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং চাকরি প্রার্থীদের কাছেতে দুর্দান্ত সুযোগের সম্ভাবনা লক্ষ্য করা যাবে মে মাসেতে। অর্থনৈতিক দিক থেকে লাভবান হওয়ার মতন সম্ভাবনা মে মাসে খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। তবে সঞ্চয় সংক্রান্ত বিষয়তে মনের আশা অপূর্ণ থাকতে লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। মানসিক চাপ কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে, যার জন্য বড় কোনো সিদ্ধান্ত গ্রহণ করবার সময়তে বিচলিত মনোভাব লক্ষ্য করা যেতে পারে। পরবর্তী নক্ষত্র হচ্ছে রেবতী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে সকল রেবতী নক্ষত্রের মানুষেরা আগ্রহী আছে বিদেশে যাওয়ার জন্য
সেই সকল রেবতী নক্ষত্রের মানুষদের কাছেতে সেই ধরনের সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হবে। দূর শিক্ষা অথবা বিদেশে গিয়ে শিক্ষা অর্জনের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবে শিক্ষার্থীরা। হ্যাঁ, গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে মে মাসেতে। অর্থনৈতিক দিক থেকে লাভবান হওয়ার মতন সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হতে পারে এবং ব্যবসায়ীদের কাছেতেও কিন্তু দুর্দান্ত সুযোগ আসতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মে মাসেতে। নতুন কোনো ব্যবসা শুরু করবার জন্য অথবা নতুন কোনো ডিল ব্যবসায়ীদের কাছে ফাইনাল হওয়ার মতন সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে রেবতী নক্ষত্রের ব্যবসায়ীদের কাছেতে। পরবর্তী নক্ষত্র হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো বিবাহিত সম্পর্ক এবং প্রেম সম্পর্কতে দুর্দান্ত উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে এবং বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা আগে এগোনোর সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে মে মাসেতে। পরিবার পরিকল্পনা করবার জন্য সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে। বড় কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে লক্ষ্য করা যাবে নিজের ভাগ্যের উন্নতির জন্য অথবা অর্থনৈতিক দিক থেকে লাভবান হওয়ার জন্য এই রকম বড় সিদ্ধান্ত গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে। তাই নক্ষত্রফল অনুযায়ীও কিন্তু মীন রাশি মানুষদের কাছে চিন্তার বড় কোনো কারণ লক্ষ্য করা যাচ্ছে না। মে মাসে নিজের ভাগ্যের পরিবর্তনের জন্য যে বিশেষ উপায়গুলো অবশ্যই পালন করা উচিত সেগুলি হচ্ছে প্রতিদিন বিষ্ণু সহস্রনাম একটা নির্দিষ্ট সময়তে কিন্তু পাঠ করে নেওয়া উচিত হবে। গরিব মানুষকে হলুদ রঙের ডাল অথবা হলুদ রঙের বস্ত্র প্রতি বৃহস্পতিবার দিনকে দান করা উচিত নিজের সামর্থ্য অনুযায়ী। বাড়িতে প্রতিদিন গঙ্গা জল ছিটিয়ে নেগেটিভ এনার্জিকে কিন্তু দূর করা উচিত, তাতে কিন্তু আরও বেশি সফলতা লক্ষ্য করা যাবে। সিট্রিন ব্রেসলেট যদি ধারণ করা সম্ভব হয় তাহলে কিন্তু দুর্দান্ত ফল পাওয়া অবশ্যই কিন্তু সম্ভব হবে। মীন রাশির মানুষদের জন্য মে 2026 অনেক বড় সুযোগ বা পরিবর্তনের মাস হতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে গ্রহের গোচর অবস্থান অনুযায়ী। যদি সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় তাহলে জীবনে বড় সফলতা আসতে পারে কিন্তু গ্রহের গোচর অবস্থান অনুযায়ী। তবে দেখে নিতে হবে যে নিজের জন্মকুণ্ডলী কতটা সাপোর্ট করছে এই গ্রহের গোচর অবস্থানকে, কারণ কয়েক কোটি কিন্তু মীন রাশি মানুষেরা আছে এবং সবার কিন্তু জন্মকুণ্ডলীতে গ্রহের অবস্থান একই থাকে না। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যাতে পূর্ণ হয়ে থাকে মে মাসেতে।